শহর কেন্দ্রিক যেসব পুজো সেগুলোর আড়ম্বরতা সেটাই লক্ষণীয় বিষয়, কিন্তু সেই আড়ম্বরতা তাকে আমরা সেইভাবে না রেখে আমি চলে যাচ্ছি একেবারে সুদূর প্রান্তে, সুন্দরবনের শেষ প্রান্ত, যার পর আর কোনো কিছু, আর কোনো রকম লোকালয়ই নেই, অর্থাৎ শুধু সমুদ্র। সেইরকম জায়গা বুড়ো বুড়ির তট। কি সুন্দর নাম বলুন তো, বুড়ো বুড়ির তট। এই বুড়ো বুড়ির তটেতে যাব একেবারে অন্তিম প্রান্ত সুন্দরবনের, যেটা একবারে প্রান্তিক সুন্দরবন বলা যায়, এবং আরো ভালোভাবে বলা যায় দক্ষিণ প্রান্তিক সুন্দরবন। এই দক্ষিণ প্রান্তিক সুন্দরবনের শেষ সীমানা, তারপর আর কিন্তু কোনো লোকালয় নেই, কোনো জনবসতি নেই। শেষ সীমানাটা বলতেই বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের উপকূলেতে পুজো হচ্ছে কচি কাঁচাতের পুজো, একেবারে গ্রামীণ পুজো, সরল সারল্যের পুজো, যে পুজোর মধ্যে আন্তরিকতা রয়েছে, যে পুজোতে আড়ম্বরতার চেয়েও বেশি মূল্যায়ন হয় আসল পুজোর উপাচার। পুজোকে পুজোর মতো করে সেখানে বিশাল করে কোনো কিছু সাজানো গোছানো নেই, কিন্তু কচি কাঁচারা তারা কি ভাবে, যে কি সুন্দর আনন্দের সঙ্গে তারা পুজোটা করে। এবং সেখানেতে বুড়ো বুড়ির তট উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সেই যে পুজো, সেই পুজোর কাছে আমরা চলে গিয়েছি। আপনারা দেখুন যে আপনারা তো একদম গ্রামীণ পুজো দেখার সুযোগ পান না। শহরের পুজো মানে সেখানেতে প্রচুর আড়ম্বর, সেখানে জৌলুস, সেখানেতে লাইট বলুন, মাইক বলুন, প্যান্ডেল বলুন, সব ব্যাপারেই তো একটা মানে যেন মনে হয় যেন আড়ম্বরতাপূর্ণ পরিবেশ। কিন্তু আমরা চলে যাচ্ছি একেবারে সেইখানেতে, যেখানেতে যেন হৃদয়ের যেন জায়গা আছে, নিসর্গ প্রকৃতির কোলে, সেখানেই মা সরস্বতীর আরাধনা। সেই আরাধনার কাছে আমরা চলে যাব। আপনারা দেখবেন সেখানেতে আমাদের যিনি আছেন, যিনি ওই স্কুলের শিক্ষক এবং যিনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন এবং তার ওই আশপাশ স্কুলের কিভাবে তাদের পুজো আচ্ছা হয় আপনারা দেখুন। সুদূর গ্রাম বাংলায় সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত বুড়া বুড়ির তট, সেই বুড়া বুড়ির তট নামেতেই কত সুন্দর একটা ভাব যেন আসে। সেরকম বুড়া বুড়ির তটে আপনারা দেখুন। ইতিমধ্যে কাল আমি যেটা আপনাদের কাছে শুনিয়েছি যে মন্দির সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ কিনা বিভিন্ন দেবদেবীর অনেক মন্দির, অনেক কিছু রয়েছে, যে মন্দিরগুলো খুবই বিখ্যাত মন্দির। কিন্তু কাল আমার যেটুকুনি আমার সংগ্রহে ছিল, সেই সংগ্রহ থেকেই, এবং যাদের কাছে সংগ্রহ তাদের কাছে আমি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ, বহু বছর আগে সংগ্রহ করা রাখা ছিল, সেটা কাল বলে দিয়েছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিছু সরস্বতী মন্দিরের কথা আমি বলেছিলাম। হয়তো সেটা সম্পূর্ণ না হতে পারে, আরো অনেক মন্দির থাকতে পারে। হ্যাঁ, সব মন্দিরের ঠিক ঠিকানা আমি পাইনি। যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাকে সাহায্য করবেন, দিয়ে দেবেন যদি এরকম কোনো মন্দির প্রতিষ্ঠা থাকে, সরস্বতী মন্দির। তো সেই সরস্বতী মন্দিরের ব্যাপারটাই আমি যেটা বলতে চাইছি, কাল আমরা বলেছি কালকে সরস্বতী পুজো প্রসঙ্গ অলরেডি আমরা আরম্ভ করেছি। হিসেব মতো আজকে সকাল 10টা পর্যন্ত পঞ্চমী কিন্তু আছে, সুতরাং সময় আমরা প্রায় এগিয়ে এসেছি। আর মাত্র হিসেব মতো আর ঘন্টা খানিকের মধ্যেই দেখা যাচ্ছে কি ঘন্টা দেড়েকের মধ্যেই পঞ্চমী চলে যাবে, ষষ্ঠী পড়ে যাবে। সুতরাং কাল থেকেই পঞ্চমীর পুজো অনেকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতো অনেকেই করেছেন, সেটাও আমরা জানি। কিন্তু আজকে যে গুপ্ত প্রেস মতে যে পুজো, সেই পুজো হচ্ছে। তো যাই হোক, সব মতই ঠিক মতেতেই তারা পুজোটা পুজোর মতোই হয়। এবং আমরা যে গ্রাম বাংলায় যাব, সেই গ্রাম বাংলার পুজোটা আপনি দেখুন যে কিভাবে কত সারল্যের মধ্যে, কত সাধারণ ভাবে পুজো হচ্ছে, যে পুজোর মধ্যে পাবেন প্রাণ, পাবেন আপনারা খুঁজে পাবেন গ্রাম বাংলার সেই নদ নদী সমুদ্র গাছ গাছালি, সবের মধ্যে আপনি দেবী সরস্বতীকে পাবেন। দেবী সরস্বতীর যাবতীয় কালকের আমি যা বলে দিয়েছি, আজ আর সেটাকে রিপিট করব না। আজকের আমরা টানা পুজোয় যাব, যে পুজোটা দেখাবো গ্রামীণ পুজো, গ্রামীণ সরস্বতী পুজো, মফস্বলের সরস্বতী পুজো। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে ভীষণ ভাবে। সেই ছোটবেলার স্মৃতিকে ধরে রেখেই আমরা চলে যাচ্ছি বুড়া বুড়ির তট। দেখুন আমাদের ক্যামেরা চলে যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন, ভালোভাবে দেখুন। এই দেখে এনজয় করুন যে গ্রামের পুজো কিরম ভাবে হয়, সেটা অন্তত আপনারা দেখাবার আমরা চেষ্টা করছি। দেখুন আমরা চলে যাচ্ছি বুড়া বুড়ির তট। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে,
জ্ঞান, সৌন্দর্য ও প্রেমের দেবী হিসেবে বিশ্বজুড়ে বন্দিত যিনি, তিনি হলেন দেবী সরস্বতী। উৎসকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে জগতে জ্ঞানের সঞ্চার করার কথা বলেন। প্রজাপতি বলেছিলেন একজন কবির জিহ্বায় অধিষ্ঠান করে তাকে দিয়ে কাব্য সৃষ্টি করো। দেবী সরস্বতী বাল্মীকিকে কৃপা করেছিলেন, তাই তিনি দস্যু রত্নাকর থেকে মহাকবি হয়ে উঠেছিলেন। কবি কালিদাসও শক্তি লাভ করেছিলেন বাগদেবীর আশীর্বাদে। মধ্যযুগে এবং আধুনিক যুগে বহু কবি তাদের কাব্য রচনার শুরুতেই দেবী সরস্বতীর বন্দনা করেছেন। রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কিংবা রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে দেবী বন্দনা আমরা দেখতে পাই। এমনকি কবি মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্য শুরু করেছিলেন সরস্বতী বন্দনা দিয়ে। ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী। আসলে বাঙালি মনে করে দেবী সরস্বতীর আশীর্বাদ ছাড়া আমাদের শিক্ষা লাভ সম্ভব নয়, জ্ঞানী হওয়া সম্ভব নয়। তাই বাঙালি যেমন ধনদেবীর কাছে তার সন্তানের দুধে ভাতে বেঁচে থাকার প্রার্থনা জানায়, তেমনি দেবী সরস্বতীর সামনে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে বাগদেবীর সামনে সুশিক্ষাও কামনা করে। তাই আজকের দিনে দেখা যায় যে অনেক বাচ্চার পুরোহিতের হাত ধরে খড়ির সাহায্যে অ আ ক খ শিখে হাতে খড়িও করে। সুতরাং সরস্বতী তিনি বাগদেবী, তিনি শিল্পকলারও দেবী। শুধু তাই নয়, শুধু বিদ্যা লাভই শুধু নয়, প্রতিটি অভিভাবকই চান হাতে খড়ি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার সন্তান দেবীর কৃপা লাভ করুক, তার মধ্যে সঙ্গীত শিল্পকলার দক্ষতাও গড়ে উঠুক। প্রতিটি বাঙালি তাই বিদ্যারম্ভ হয়েছে কোনো এক সরস্বতী পুজোর দিনে হাতে খড়ির মাধ্যমে। এটাও কিন্তু ইতিহাস, আজও কিন্তু তাই চলে। সরস্বতী দেখা যাচ্ছে যে এই জি প্লট সুন্দরবন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, অর্থাৎ আমরা জি প্লটেতে যে এসছি পাথর প্রতিমার একদম অন্তিম প্রান্তে, সেই জি প্লটে কিন্তু সরস্বতী কিন্তু যে পূজিতা হচ্ছেন তিনি ছিলেন মা সারদা। মা সারদাকেই সরস্বতী রূপে পুজো করা হয় আজ প্রায় 50 বছর ধরে। প্রতি বছরই এই আয়োজন করেন এই সরস্বতী পুজো, এবং এই আশ্রমেতে এটি কিন্তু বিশেষত্ব। দেখা যাচ্ছে একেবারে অন্তিম প্রান্তে সারদা দেবীকে মা সরস্বতী রূপে যে পুজো করা, এটা কিন্তু একটা বিরল ব্যাপার। সারদা দেবীর মূর্তির হাতে থাকে সুদৃশ্য সমস্ত কিছু বীণা এবং তার থাকে পুস্তকাদি, ছোট একটা কাছে করে হাঁসও থাকে। যাই হোক, দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি, এবং এই রীতি অনুসারে সরস্বতী পুজো এখনো চলে। আশ্রমের সরস্বতী পুজোয় স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসের যারা আবাসিক তারা অংশগ্রহণ করেন, ভিড় জমান, প্রসাদ দেওয়া হয়, সাড়ম্বরে পুজো আচ্চা সবকিছু হয়, এবং পুজোর দিনে মাকে সুন্দরভাবে সাজানো হয় ফুল দিয়ে। এবং সেক্ষেত্রে আশ্রম সূত্রে জানা যাচ্ছে যে এই আশ্রমের আজ 50 বছর ধরে একই রীতিনীতি তাকে ধরে নিয়েই এই মা সারদাকেই সরস্বতী রূপে পুজো করা হয়, এবং মা সারদার যে পুজো হয় সেটা সম্পূর্ণ সরস্বতী পুজোর নিয়মকে মেনে নিয়েই। আমরা শুনবো এই আশ্রমের সম্পাদকের মুখে আরো ভালোভাবে যে কিভাবে পুজো হয় এবং কতদিন ধরে তার আয়োজন হয়। আমরা শুনতে থাকবো, দেখবেন। আমরা প্রতিমাও দেখবো, মানে একদম মায়ের মূর্তিও দেখবো সেই আশ্রমের মূল ঘরে, যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেবও রয়েছেন, স্বামী বিবেকানন্দও রয়েছেন। সেই আশ্রমের মূল যে ঠাকুর ঘর, সেখানেই পূজিতা হন মা সারদা সরস্বতী রূপে। আমরা শুনবো তার মুখে সবকিছু। বুড়াবুড়িত্তর জুনিয়র হাই স্কুল পাথর প্রতিমা ব্লকের জি প্লট অঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত বঙ্গোপসাগরের কূলে এই আপার প্রাইমারি স্কুলটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ছাত্রছাত্রী 214 জন এখানে পঠন পাঠন করে। যেহেতু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একবারে দক্ষিণ প্রান্তে, তাই এখানে অনেক প্রতিকূলতার মধ্যেও ছাত্রছাত্রীরা আসে
তারা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে। পঠন পাঠনের সঙ্গে সঙ্গে এখানে আছে আমাদের ড্রয়িংয়ের ক্লাস আছে, তৎসঙ্গে আছে কম্পিউটারের প্রশিক্ষণ, তৎসঙ্গে ব্যায়ামের টিচার দিয়ে, যোগ ব্যায়াম টিচার দিয়ে তাদের শারীরিক সুস্থতার জন্য আমরা ব্যবস্থা করি। 2025 সালে 23 ফেব্রুয়ারি আমাদের এই মাঘী পঞ্চমীতে মা শারদার আরাধনায় আমরা ব্রতী হয়েছি। ছাত্রছাত্রী তথা গ্রামবাসী, অভিভাবকবৃন্দের সকলের আমরা কুশল কামনা করি। তাদের শ্রীবৃদ্ধি হোক, পঠন পাঠন হোক, সুস্থ জীবনযাপন তারা এগিয়ে যাক। শুধু পঠন পাঠন নয়, শারীরিক এবং মানসিক দিক দিয়ে তারা পজিটিভ ভাব পায় এই স্কুলে এসে। তার জন্য ঈশ্বরের কাছে, মা শারদার কাছে, সরস্বতীর কাছে কামনা জানাই। আমাদের 2 দিন ধরে অনুষ্ঠান চলবে, 3 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি। নাচ, গান, আবৃত্তি, নাটক ছাত্রছাত্রীর দ্বারা, তৎসঙ্গে খেলাধুলা থাকবে। আপনাদের সকলকে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে বুড়াবুড়িত্তর জুনিয়র হাই স্কুলে আসার জন্য অনুরোধ থাকলো। আপনার দূর থেকে আশীর্বাদ করুন ছাত্রছাত্রীর, এবং পঠন পাঠন যেন শ্রীবৃদ্ধি ঘটে, তৎসঙ্গে তাদের শারীরিক এবং মানসিক যাতে সুস্থতা থাকে তার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। নমস্কার।